দাদা দীর্ঘদিন পর এসএস আলওয়ালের নাম প্রস্তাব করলো, কি বলবেন? না দেখুন, আসানসোলে একজন অভিজ্ঞ ব্যক্তি দরকার ছিল এবং অতীতে উনি অনেকবার সাংসদ রয়েছেন এবং আমার মনে হয় যে পশ্চিমবঙ্গে যে কজন সাংসদ আছেন তার মধ্যে সবচেয়ে অভিজ্ঞ উনি। তো সেই ধরনের অভিজ্ঞ ব্যক্তিকে আমাদের দল আসানসোলে প্রার্থী করেছে, আমরা খুবই খুশি এবং আমরা আজ থেকে নেমে পড়েছি এবং আমাদের দৃঢ় বিশ্বাস যে ওনার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবং মোদিজির যে বিপুল জনসমর্থন, আসানসোলের মানুষ যে মোদিজিকে ভালোবাসেন তার প্রতিফলন হবে ফলাফলে এবং আমরা বিপুল ভোটের জয়লাভ করতে চলেছি। বিরোধীদের বক্তব্য যে দুর্গাপুরে তাকে দেখতে পায়নি মানুষজন, হেরে যাবে এই চিন্তা ভাবনা করে ওখানে প্রার্থীর জায়গায় আসানসোলে প্রার্থী করেছে। না, আমি বলি শত্রুঘ্ন সিনহাজিকে আমরা কতবার দেখতে পেয়েছি এবং এমপি তো কাউন্সিলর না যে রোজ মানুষের সঙ্গে দেখা করবে। এমপির যে কাজটা সেটা ঠিকভাবে করছেন কিনা সেটা বড় জিনিস। এবং আসানসোলে গিয়ে আপনি খবর নেবেন, রেলের হোক, পানাগড়ে হোক, আলওয়ালেজি প্রচুর কাজ করেছেন। যে এমপি লেভেলে যে কাজ সেটা প্রচুর করেছেন এবং আমাদের দৃঢ় বিশ্বাস যে আসানসোলে একটা স্ট্রং ম্যানের দরকার ছিল যে আসানসোলের সমস্যা বোঝে, জানে এবং তার সমাধান করতে পারবে। আমাদের দৃঢ় বিশ্বাস ওনার নেতৃত্বে আসানসোলের সমস্যার সমাধান হবে। তৃণমূলের বক্তব্য ওয়াক ওভার দিয়েছে বিজেপি। না, সেটাও তো যেদিন ফলাফল বেরোবে সেদিন বোঝা যাবে যে ওয়াক ওভার দিয়েছে না ওনারা হারতে চলেছেন, সেদিন বোঝা যাবে। 400 পার, 400-র ওপরে আমরা পৌঁছে যাব আগামী লোকসভা নির্বাচনে। এই যে লোকসভা নির্বাচন আসছে, আমরা দেওয়াল লিখন ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি আসানসোল দক্ষিণ বিধানসভায়, আপনার নতুন এগারা গ্রামে। এখানে দেওয়াল লিখন চলছে। আমাদের প্রার্থী আসানসোল লোকসভার প্রার্থী সুরেন্দ্র সিং আলুওয়ালিয়াজির ইয়েতে সমর্থনে আমরা দেওয়াল লিখন করছি এখন প্রত্যেকটা জায়গায়। মানে বহু প্রতীক্ষার কি প্রার্থী তো আমাদের অনেক আগে দেওয়া ছিল, কারণ আমরা জানি যে আসানসোল জিতবে এবং মোদিজি পুনরায় এখানে আমাদের সরকার করবো আসানসোল জিতার পর। দেরি হওয়ার কারণটা দেখুন, এটা কোনো কারণ নেই, এটা দলীয় একটা মত, ঠিক আছে। দল যেখানে ভালো বুঝেছে সেটাই করেছে। লেট হয়েছে অবশ্যই, কিন্তু আমরা কি জানি যে সুবুর কা ফল মিঠা হতা হয়। আমরা জানতাম আসানসোলে বরাবরের জন্য বিজেপি জিতে এসছে এবং আগামী দিনে আরও বেশি ভোটে লিড করে বোধহয় জয়লাভ করবে এখান থেকে। অবশ্যই খুশি, প্রত্যেকটা কর্মী খুশি, এখানকার আসানসোলে বুথ লেভেলে প্রত্যেকটা কার্যকর্তা খুশি, প্রচণ্ড পরিমাণ খুশি, কারণ এই সিট পুনরায় মোদির সমর্থনে জিতছে আলুওয়ালিয়াজির নেতৃত্বে। আবার আসানসোলে আমরা এমপি তৈরি করতে পারবো। এখানে তো যিনি এমপি রয়েছেন তিনি তো কিছু কাজ করেননি। শত্রুঘ্ন সিনহা যিনি উপনির্বাচনে দাঁড়িয়েছিলেন তৃণমূলের প্রার্থী, সে তো কিছু কাজ করেনি। এখানে তো বিজেপি অলরেডি জিতে আছে, এটা তো ছাপ্পা ভোটে জিতেছিল। এই তো খেলা হবে এবার অরিজিনাল মানুষের দেখতে পাবে যে কে জিতছে। আমার